মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 17 তারিখ মঙ্গলবার। আজকে দিনটা শুরু করছি রান্নাঘর থেকে। রান্নাঘরে আমি আমার ডিটক্সটা খেয়ে নিয়েছি, আর ছেলে তো দাঁত ব্রাশ করা হয়ে গেল করে বলে আবার আমি শুয়ে পড়বো। তো এখন ব্রেকফাস্ট করবে না, ও শুয়ে পড়তে গেল, ওর বাবা যাবে স্নানে। তো বাই দিস টাইম আমি একটু চট করে গিয়ে একটু মাছটা নিয়ে আসি, দেখি কি মাছ আছে। একটু অল্প একটু মাছ আনবো, আজকে আর করতে লাগবে না, হয়তো ভেজে রাখবো, কালকে করবো। তো আজকে তো আমার রান্না আছে, তো গিয়ে খাবো। তো অফিসে গিয়ে খাবো না, খেয়েই যাবো, আর খেয়ে ওই 1টা নাগাদ বেরোবো। তো যাই হোক, চলো দেখি মাছ কি পাওয়া যাচ্ছে, মাছটা আনতে যাই। আর মোটামুটি ঠান্ডাটা কিন্তু এবার বেশ পড়েছে। আর এখানে বাসন টাসন সব রয়েছে, মানে কালকের বাসন টাসন সব নিয়ে এসেছি, গুছিয়ে তোলা বাকি। তো সমস্ত পরে করবো। তো চলো আগে যাই, মাছটা নিয়ে আসি। এবার ভিড় হয় প্রচণ্ড। তো আমার ছেলের তো বাড়িতে আমরা একটুখানি গুল্লা বলে ডাকতাম, তোমরা সবাই জানো। তো এখন তার আবদার হয়েছে যে গুল্লা বলে আর ডাকা যাবে না, তো তাকে ডাকতে হবে বাবান। তা না হলে তার যেটা ডাকনাম আছে, বাড়ির আসল ডাকনাম, সেটা হচ্ছে শুভ, সেটা বলেই ডাকতে হবে। গুল্লা বললে ওর একটু বোধহয় প্রেস্টিজ যাচ্ছে। কি বললো মামাম তোলতো? তো এখন একটু ওকে গরম জল করে দেবো, নাহলে বোতলের জলটা প্রচণ্ড ঠান্ডা, যেহেতু স্টিলের বোতল। তো ঠান্ডা জল থাকলে ঠান্ডাই হয়ে থাকে, গরম থাকলে সেটাও মোটামুটি ভালোই গরম থাকে। তো চলো একটুখানি জলটা গরম করে নিচ্ছি। তারা এটা এখন একটু দেখো কি কি বলেছে, দেখো কিচেনে একটুখানি গরম, চোখে কেটেছে। কিচেনের রিঙে বলো, কিচেনে কোথায়? চোখে একটা চোখ আঁকিয়ে দিয়েছে। তো চলো দেখি আমরা কি কি মাছ এনেছি। এখানে হচ্ছে মাছটা রিভিল করছি। মাছের মধ্যে আমি আজকে এনেছি পার্শে মাছ। দেখো সাইজগুলো বেশ ভালোই, পার্শে মাছের সাইজগুলো বেশ ভালোই। 250 টাকা করে নিয়েছে। আমি এনেছি 100 টাকার মাছ, 400। তো মাছগুলো বেশ ভালো সাইজ, এগুলোকে ভালো করে ধুয়ে রাখতে হবে। আর এনেছি 4 পিস এরম সাইজের কাটাবো না, এটা 4 পিসই এনেছি, এটা কালকের জন্য। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজেই রেখে দেবো, তাহলে আমার একটু সুবিধে হয়। তো চলো মাছটাকে এবার একটুখানি নুন হলুদ দিয়ে ভাজার জন্য আমাকে এখানে নিতে হবে মাছগুলোকে। দেখতেই পাচ্ছ, এগুলোকেও একটুখানি ভেজে রাখবো। মাছের পেট ফেট সবই পরিষ্কার করে দিয়েছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে আমার, দেখুন বন্ধুরা, দাঁড়াও কি দেখাবে, দেখো না। এখন একটা বন্দুক আছে, তো বাইপড আছে, কাটা যাচ্ছে না, হচ্ছে তো না, হচ্ছে না তো, দেখ পাগল। তো চলো মাছগুলোকে এখানে ধুয়ে বেছে নিয়েছি, দেখতেই পেয়েছো। এবার আমি এখানে হলুদ ফলুদ দিয়ে মাছগুলোকে একটুখানি মেখে তারপরে দিয়ে দেবো ভাজতে। ভাজবো তো জানো আমি কোথায় ভাজি মাছ, সেখানেই ভাজবো। এই হলুদ দেওয়া হয়ে গেল, আর দেব হচ্ছে নুন। তো এখন আমি উচ্ছে আর আলুটা একটুখানি সেদ্ধ দিয়ে দেবো। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে রাখবো, কালকে করব। তো এটাকে একটুখানি উচ্ছে আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি একটুখানি জল ভরবো অ্যাকোয়াগার্ডে। অ্যাকোয়াগার্ড থেকে জল আমি কালকে বটলে ভরে রেখেছি, তো এখন আবার একটু বটলগুলোতে, মানে ছোটো বোতলগুলোতে একটু ভরতে হবে। তো সেটার জন্য নিয়ে বোতলটা তুলে নিলাম। আমার এই বিসলেরির নতুন জার, 5 লিটারের জার একটা কিনেছিলাম আগের সপ্তাহে, রবিবার দিনকার কিনেছি। তো যাই হোক, এটাকে একটুখানি ভরে রাখি। এই হয়ে গেল জল ভরা। চলো এটাকে রেখে দিই। তো যাই হোক, এবার এটা আমার ইয়ে করা হয়ে গেছে, 5 মিনিট বেক করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলোকে ভাজতে। তো দেখো মাছগুলোকে এখানে এভাবে দিয়ে দিচ্ছি। আগে এই মাছগুলো ভেজে নেব, তারপরে ছোট মাছগুলোতে দেব।
এবার দেওয়ার সাথে সাথে হয়ে গেলেই কিন্তু সাথে সাথে তুলতে পারবো না, বিকজ অফ যেহেতু গরম থাকবে সেহেতু সাথে সাথে তোলা যায় না। তো এই আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেতরে। তো চলো, তো 180 মিনিটে মানে 80 ডিগ্রিতে 15 মিনিট আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো এখন হোক, হওয়ার পরে ওই মাছগুলো ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ মাছগুলো ঠান্ডা হবে তারপরে আমি উল্টাতে পারবো। তো তাই জন্য এখন ওই মাছগুলোকে একটু সরিয়ে রাখি, কারণ বেড়ালের হাত থেকে বাঁচাতেও রাখতে হবে। তো চলো ওই মাছগুলোকে একটু সরিয়ে রাখি। এখন আমি গরম জল বসিয়ে দিলাম। গরম জল বসিয়ে তাতে করে যেটা করব সেটা হচ্ছে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, বাঁধাকপিতে নুন দিলাম। এবার একটু হলুদ দেব, এই দিয়ে দিলাম হলুদ। এই হলুদ দিয়ে দিলাম, নাহলে ভীষণ একটা গন্ধ ছাড়ে। যতই শীতকালে বাঁধাকপি হোক তাও আমার একটা কিরম গন্ধই লাগে। তো চলো বাঁধাকপিগুলোকে দিয়ে দিই। তো এখন আমি দেখতেই পেলে বাঁধাকপিটা তো আমার সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, দেখতে পেলে যেরকম বসালাম আমি। এবার আমি এখানে একটুখানি বরবটিটা ভাজবো, বরবটিটা ভেজে রাখি, তাহলে আমি ওইটা দিয়ে ওইটা আর আমার কালকের ফুলকপি আলু আর মাছের ডিম দিয়ে তরকারিটা আছে রসাটা, সেটা দিয়ে একটুখানি আমি শ্যামা চালের ভাত করেছি, তো সেটাই খেয়ে যাব। অফিস থেকে ফোন করেছিল, আমি কখন আসছি জাস্ট জিজ্ঞাসা করলো, আমি বললাম যাব 12টা 12:30 তো বাজবে আমার যেতে যেতে। তো এই হচ্ছে ব্যাপার। এই এখন জ্বালালাম। তো চলো, এটা কড়াইটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি বরবটিগুলোকে দিয়ে দিই। কালকে এই কটা বরবটি রয়েছে। এই কালকে কিন্তু হারিয়ে যাওয়া লঙ্কা দুটো আমি এখনো পেলাম না, দরকার নেই, যাবে ছেড়ে দিলাম আর কি। আর কি করবো, মায়া বাড়িয়ে। এখানে একটু আলু দিলে হতো, তাহলে আলু দিলে আরো বেশি হয়ে যাবে অনেকটা, দরকার নেই আর কিছু বেশি আলু ফালু দেওয়ার চেষ্টা করলাম না। এটা এখন ভাজবো, ভেজে রাখবো। এটা এখন একটুখানি আঁচটা কমিয়ে দেবো, সেদ্ধ হোক। তো এখন আমার বরবটি ভাজাটা তো হয়ে গেল, এখানে তুলে রেখেছি দেখতেই পাচ্ছ, অল্প একটু হয়েছে। তো আমি ভাবছি আমার এখন সময় আছে, তো ভাবছি বাঁধাকপিটা করেই নি, কারণ কড়াইতে একটু তেল তেল রয়েছে। তো কড়াইটা গরমও আছে, তা ভাবলাম যে বাঁধাকপিটা করেই ফেলি। তো বাঁধাকপিটা করার জন্য আমাকে যেটা দিতে হবে, প্রথমে মশলাপাতি কিছু সেটা তো দিতেই হবে। প্রথমে দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন, জিরে তো দেখো বাঁধাকপি দিয়ে আমি কষাতে শুরু করে দিয়েছি। তারপরে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, ওগুলো তো ফ্রোজেন কড়াইশুঁটি, আমি তো রেখেই দিই ফ্রোজেন কড়াইশুঁটি, তো সেই দিয়েই করছি। তো ভালো করে এখন কষাচ্ছি, কষিয়ে আর কি একটুখানি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। তো গাইজ আমি এখন বেরোলাম অফিসের জন্য, অফিসে যাব, তার আগে একটু খাবার তুলবো। আজকে ওই কলিগ দিদির সাথে একসাথে লাঞ্চটা করবো, তো ভেবেছিলাম যে বাইরে হয়তো কোথাও লাঞ্চ করে একবারে ঢুকবো। তো তারপরে ভাবলাম যে না, আবার বাইরে যাবে, বাইরে যাওয়া মানে ওকে আবার একটু আগে বেরোতে হবে। তো আমি ভাবলাম যে লাঞ্চটা আমি নিয়ে যাই। আমাদের এখানে একটা চাইনিজ দোকান আছে, তো সেখান থেকেই লাঞ্চটা আমি বলে রেখেছি, ওই গ্রেভি চাও আর হচ্ছে চিলি চিকেন, তো সেটাই নেব। তো দেখো আজকে কিন্তু আমি একদম সিম্পল কিছু সাজিনি, জাস্ট মাথাটা ঘষেছি আর একটু টিন্ট লাগিয়েছি, লিপ টিন্ট, আর হচ্ছে চোখে একটু কাজল, ব্যাস, আজকে আর কিছু করিনি। ঠান্ডা আছে, ছায়ায় গেলেই ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো খাবারটা তো বলা আছে, ওটা তুলে ওখান থেকে বাস ধরবো। আমি এখন চলে এসেছি এখানে, তো
রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ কিচেনে রেডি হচ্ছে। আমি তো একটায় বলে 12:35 চলে এসেছি। তো আমি তো মানে পারি না আর কি, মনে হয় যেন এই লেট হয়ে যাবে, এই লেট হয়ে যাবে করে 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 আমার সব জায়গায় আগেই বলতে হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি বসছি, তো উনি ওটা রেডি করুন, করে তারপরে আমি নিয়ে যাবো। তো আমি গাইস খাবার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মিক্সড গ্রেভি চাউ আর হচ্ছে ড্রাই সেমি ড্রাই চিলি চিকেন, বেশ ঝাল ঝাল করে। তো যাই হোক, চলো এখন যাই, এবার বাস ধরবো, বাস ধরে যাবো। এখন 1:45 বাজে, এখান থেকে নিলাম। ওরা যেই সময় বলেছিল ঠিক সেই সময় হ্যান্ড ওভার করেছে, আমি আগে গেছি 10 মিনিট। ঠিক আছে, চলো গিয়ে পরে আবার দেখা হবে, অফিস পাড়ায় গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখানে চলে এলাম, এদিকটায় নেমে গেলাম এক সাইডের একটু আগেই, কারণ এখন যেহেতু গাড়ি ঘুরছে তাই জন্য প্রচণ্ড জ্যামে আটকে গেছি। তো এখন ঘুরছে না, মানে এখন গাড়িতে সোজা বেরিয়ে যাবে, যার জন্য প্রচণ্ড জ্যাম। তো আমি এক সাইডে একটু আগেই নেমে গেলাম, এপাশ দিয়ে হেঁটে চলে যাবো ততক্ষণও ওরা ওখানে বাস ছেড়ে উঠতে পারবে না। তো তাই জন্য আমি এপাশ থেকে হেঁটেই চলে আসছি। দেখো এখনও সব দাঁড়িয়ে আছে সায় দিয়ে। এখানকার পেছনের একটা বাসেই আমি ছিলাম, সে এখন কতক্ষণে নড়ে চড়ে যাবে জানি না। তো তার জন্য ভাবলাম আমি নেমে যাই, আমি হেঁটেই পৌঁছে যাবো। তো মিশো থেকে একটা পার্সেল এসছে, সো দেখে নাও এখানের মধ্যে কি আছে। ছোট্ট একটা বক্স আমি অর্ডার করেছিলাম, বোন আমাকে রেফার করেছিল এই সাইটটা। তো আমি খুলছি, আমার এই জিনিসগুলোর প্রতি প্রচণ্ড লোভ। তো আমি এদিক ওদিক খুঁজে বেড়াই কোথায় একটু অন্যরকম, একটু এলিগেন্ট কিছু পাবো। তো করতে করতে আমি সন্ধান পেয়ে গেছি কেস অ্যান্ড কভারের। তো এখান থেকে দেখো আমার জন্য 3খানা কাভার এসছে, সেটা হচ্ছে ফোনের কাভার। তো দেখো কি সুন্দর এলিগেন্ট দেখতে কাভার, 3টেই। এরকম কাভার তুমি সচরাচর রাস্তায় তো পাবেই না। তো দেখো আমি এখন বাড়ির পথে যাচ্ছি, গেছিলাম একটু সুগার অ্যান্ড স্পাইসে, আমাদের সামনের সপ্তাহে মিটিং আছে। তো শীতকালে আমাদের কেক দেওয়া হয়, তো সকালবেলা এক প্রস্ত কেক অর্ডার দেওয়া হয়েছে ফ্লুরিতে, আর এই বেলাতে আবার সুগার অ্যান্ড স্পাইসেও গেছিলাম। তো সুগার অ্যান্ড স্পাইসে যারা নাকি ড্রাইভার অনেকজন আছে, তো তাদের জন্য সুগার অ্যান্ড স্পাইসের কেক দেওয়া হয়েছে, আর আমাদের স্টাফেদের জন্য সব ফ্লুরিদের কেক 2 পাউন্ড করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন যাচ্ছি, মানে মাথাটা আবার একটু ধরে আছে, ঠান্ডাটা লেগে যাচ্ছে ধপাধপ। আর ঠান্ডার জন্য যে মাথায় কিছু পরবো সেটা বাইক চললে পরি, স্কুটারে, কিন্তু এমনি সময় পরি না, কারণ কি ঘেমেও যাই। তো এই জন্য যাই হোক, চলো ঘরে যাই, কালকে এমনি কোনো কাজ নেই, কালকে দিনটা ছুটি। শুক্রবার আবার বেশ কিছু কাজ আছে, ছেলেরা অলিম্পিয়াড আছে, 2খানা সাবজেক্ট। তো বাড়ি আস্তে আস্তে আমার প্রায় 2-2:30 বাজবে। তারপরে বিকেলবেলা অ্যাবাকাস আছে, ছেলের একটা প্র্যাকটিস ক্লাস, তো সেটাতেও টাইম লাগবে। তো এই আপাতত ঠিক আছে, চলো ঘরে যাই। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর আমাদের ভবানীপুরে কি সুন্দর ভিডিও মানে হয়েছে, দেখতেই পাচ্ছ ক্রিসমাসের জন্য চারদিকে লাইট দিয়েছে, দেখো পুরো কালারফুল হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি বাড়ি, আমরা আজকে হেঁটেই যাচ্ছি বাড়ি। ঠান্ডার মধ্যে না গাড়িতে উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো ওই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। চলো যাই বাড়ি। শাশুড়ি অনেক কিছু জিনিসপত্র পাঠিয়েছে, ডিমের কষা পাঠিয়েছে, মাছ পাঠিয়েছে, বেশ কিছু জিনিস পাঠিয়েছে। তো কালকে আর সকালবেলা মানে কালকে মনে হচ্ছে না রান্নাবান্না সে অর্থে কিছু করতে লাগবে বলে, খাবার দাবার আছে। তো বাকি যাই হোক, চলো দেখা যাক। হালকা রান্না মনে হয় না করবো বলে, ভাতটাই শুধু করবো। মানে আমি শুধু দেখতে থাকি যে কী রান্না আছে না আছে। না তবে ছেলের জন্য একটুখানি সয়াবিন পোলাও করবো, ওর ইচ্ছা করছে সয়াবিন পোলাও খেতে, তো সেটা একটুখানি করে দেবো ওকে। একটু পিস আর একটু সয়াবিন দিয়ে পোলাও করে দেবো, ওটাও ভালো খেয়ে নেবে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর মায়ের কিছু একটা দেখানোর আছে, সেটা দেখাই। তো সরি, হ্যালো গাইস, তো দেখো এটা আমি এখন, আমার কাছে এরকম আছে তো। না এটা হচ্ছে এখানে লাগাতে হবে, ওরা ফিল্টার করে ওই ফ্যানটাকে, এটাকে এবার লাগিয়ে দিতে হবে। ঠিক করে লাগা, দেখি তুমি ধরো, আমি লাগাচ্ছি। না তোমাকে কিছু করতে হবে না, আমার কাছে এরকম ছিল। দাঁড়া দেখি না, আমি যে লাগাতে চেষ্টা করছি। এখানে দাঁড়া, এটা লাগাই, এটা এখানে আগে দিয়ে দিই, এটাকে এখানে দিয়ে দিলাম। এবার এটাকে এখানে লাগাতে হবে, তাই তো?
আমাকে বলছি তো হ্যাঁ, দাও। এই তো, দাঁড়া, হ্যাঁ এই তো। এখানটাতে লাগতে হবে, তাই তো? এখানে যাতে টাইট থাকে, তাই তো? তোর হাতে সরো। এই যে দেখো বন্ধুরা, আমি মোটামুটি জিনিসটা একজন অফিসের দাদার কাছে দেখেছি। এবার এটা ঠিক আছে, আরো নিচে হবে। বাহ সুন্দর। জলটা দেখাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, দাঁড়া একটু লাইট বন্ধ করে দে। আচ্ছা দুটো খুলবে, আরো দুটো আমরা এখন তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার কলের এটা তোমাদের কেমন হয়েছে দেখলেই, ছেলে তো দেখালো। এটা আমার কিনেছি, খুব ভালো হয়েছে জিনিসটা দেখতে। যখন লাগবে না তখন এটা তুলে রাখা যেতে পারে, এটাকে উপরে উঠিয়ে রাখা যায়, আবার তারপরে আবার এখানে দেখো না, নাড়ালে আবার জল পড়ে, মানে জলটা এখানে কিছুটা স্টোর হয়ে আছে। তো যাই হোক, আজকে বহুদিন বাদে বললাম যেরকম সুগার স্পাইসে গেছিলাম, তো সুগার স্পাইস থেকে ওই আমাদের কলিগ দিদিও গেছিলো, প্লাস আমাদের কলিগ একজন দাদাও আছে, মানে আমরা 3 জন জুটি। তো এই চকলেট পেস্ট্রি একটু ছেলের জন্য, এই দুটো কিনে পাঠিয়েছে। তো একটা আজকে খাবে আর একটা রেখে দেবো কালকের জন্য। তো চলো এখন একটু দেখিয়ে ফেলি যে আজকে শাশুড়ি কি পাঠালো। অনেক কিছু খাবার পাঠিয়েছে, তার জন্য আমাকে দেখতে হবে, এদিকে নজর দিতে হবে। সেটা হচ্ছে বেশ কষা কষা লাল লাল ডিমের কষা, মানে লাল লাল ডিমের কষা। আচ্ছা, এখানে হচ্ছে চিলি চিকেন টাইপের চিকেন, ছেলে রুটি দিয়ে খাবে। আচ্ছা, এখানে আছে হচ্ছে বেগুন পোড়া আর আলু ভাজা, এগুলোও রেখে দেবো, কালকে খাবো, আজকে আর কিছু ধরবো না। এখানে আছে হচ্ছে 2 পিস মাছ দিয়ে আলু দিয়ে ডালনা টাইপের। তো বুঝতেই পারছো কালকে আমার সকালের দুপুরে সব কিছু রান্নাই সর্টেড। হয়তো কালকে একটু ডাল করলেও করতে পারি, না হলে ছেলের জন্য হয়তো চিকেন করব, চিকেন পোলাও করব, কি করি দেখি। কালকে ছেলে যদি একটু সয়াবিন পোলাও খায় সয়াবিন পোলাও, তা না হলে সয়াবিন আলাদা করে দেবো, আর চিকেন দিয়ে রাইস দিয়ে করে দেবো একবারে। তো এই হচ্ছে আইটেম। তো এই আইটেমগুলো সবই এখন ফ্রিজে চলে যাবে, এগুলো এখন আমার কিচ্ছু লাগবে না। আমার এখানে রয়ে গেছে আলু উচ্ছে সেদ্ধ, সেগুলো সব বার করে রেখে গেছিলাম, একটু আমি খাবো। তার সাথে রয়েছে এখানে একটু বরবটি ভাজা, সেটাও রয়েছে, আর রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ডিমের ডালনা। তো এগুলো দিয়ে আমার হয়ে যাবে। আর আমার তো কাল বাঁধাকপি আছে, শো স্টপার বাঁধাকপিটা খেতে খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার রান্না বান্না সমস্ত কিছু রয়েছে। এখন বাঁধাকপি আর এই সমস্ত রান্না এখন চলে যাবে গুটি গুটি পায়ে ফ্রিজে। তো চলো ঢুকিয়ে রাখি। ছেলে এখন বসেছে একটু টিভি দেখতে, তারপর ছেলে হয়তো একটা পেস্ট্রি খাবে, কারণ আমরা 3 জনে মিলে 40 টাকার ফুচকা খেলাম। তো ওই 6-12টা হয়, 12টা 3 জনে মিলে খেলাম। এই হলো আপাতত এখনকার গল্প। আচ্ছা, ছেলে রাতে রুটি খাবে, ও রুটি নিয়ে এসেছি, ছেলেরা রুটি খাবে, আমি রুটি খাবো না। আমার একটুখানি সকালবেলায় করেছিলাম শ্যামা চালের একটু ভাত, তো সেটা রয়েছে, আমি সেটাই খাবো। হ্যালো বন্ধুরা, চলো ও আবার চলে এসছে হ্যালো বন্ধুরা করতে। হ্যালো বন্ধুর গায়ে কিন্তু কোনো গরম জামা নেই, বুঝতেই পারছো, ওর প্রচুর গরম লাগে আর কি। তারপরে যখন একটুখানি বসে থাকতে তো ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আর বেশি কিছু খুলো না, ওর এখন ওইটাতেই মন হয়েছে, শুধু জল খুলছে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। হাফটা বেরোচ্ছেই না। হ্যাঁ, না বার করে দিই। না ওখানে থেকে যাবে জলটা, তারপরে। আচ্ছা, এটা হয়ে গেলে কি আবার তুলে রাখতে হয়? হ্যাঁ। না হ্যাঁ। দাঁড়া দেখি, হয়ে গেলে আবার তুলে রাখতে হবে? হ্যাঁ। আস্তে আস্তে আস্তে। ও এরকম তুলে রাখবো? হ্যাঁ। কিন্তু এমনিতে এটাতেও জল পড়বে, অত বেশি লম্বা না করলেও চলে। দেখো থাক। এখন বেশি জোরে পড়বে। বন্ধ করে দে, এতবার করে জলটা খুলছো কেন বাবা? তো যাই হোক, এখন নতুন জিনিসে যা আর কি, নতুন জিনিসের নতুন ইন্টারেস্ট। ওর হাসিটা হচ্ছে মহাবিচ্ছু, দেখো। যাই হোক, চলো একটুখানি বিশ্রাম নিই। সো বন্ধুরা, আজকে আমি বসেছি একটু অন্য আলোর মধ্যে, তো একটু বসেছি একটু মি টাইম কাটাতে। তো মাঝখানে ছেলে আমি দাবা খেয়ে উঠলাম, দাবা খেলে উঠলাম, আমি জিতেছি। সত্যি? যাই হোক, ছেলে কাল থেকেই খেলছে জিতছে, জিনিসটা ওর ভালোই আয়ত্তে ছিল। কেন যে ছেড়ে দিল, মানে কি হয়েছে, এমনি ওর প্র্যাকটিক্যাল খেলতে কোনো অসুবিধা হতো না, যেই মুহূর্তে জিনিসটা একটু অঙ্ক একটু ম্যাথামেটিক্যালের গ্রাউন্ডে চলে গেছিলো, সেই মুহূর্তে জিনিসটার ওপরে ওর একটা অনীহা না, মানে সিলভার 3 তে 15টা হয়নি, সেই জন্য আমার
মাথা গরম হয়ে গেছিল, তাই জন্য পুরো চেস্ট ছেড়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, কোনো কারণে সিলভার 3-তে প্রমোট হয়নি আর কি। ও যেহেতু আর কি কোনো কারণে মানে হয়তো বুঝতে পারেনি সেই অঙ্কগুলো বা কিছু, তো তাতে করে ওর খুব চেসে কিছু অঙ্কই নেই না, তাতে করে ওর একটু নিজের উপর একটু আস্থাটা চলে গেছিলো, যার জন্য ও চেষ্টা ছেড়ে দেয়। তো যাই হোক, আমরা অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম ঠিক আছে অন্তত বাড়িতে খেল, বাড়িতে খেলে খেলে যদি ভালোবাসাটা আবার হয় 1-2 বছর বাদে, তাহলে আবার ভর্তি করিয়ে দেবো। তো এই, আর আজকে আমাদের মেনুতে ছিল বললাম যেরকম চিকেন রুটি ছিল ওদের, আমার ছিল ভাতের সাথে তরকারি সব কিছু ছিল। তো কালকে দিনটা বাড়িতে আছি আর কি পুরো, কালকে আপাতত অ্যাডসাচ কোথাও যাওয়ার নেই। তো এই হলো ব্যাপার। আর শুক্রবার দিনকার অনেক বড় প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম আছে। তো চলো যাই হোক, আর তুমি কি কিছু বলবে আজকে? না, এখন বলছি টাটা, কালকে আবার দেখা হবে আগামীকালে নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা। যদি কিছু যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবে, আর বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবে যাতে ওটা ব্লু হয়ে ওঠে, আর যাতে কোনো আর অ্যামেজিং ভিডিও না মিস করো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আয়ুষ্মান আউট। এটা হচ্ছে ওর মানে ভিডিও এন্ড করার কায়দা। তো যাই হোক, আমি আমার মতো বলি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হবে কালকে আবার বৃহস্পতিবারের একটা ব্লগ নিয়ে, একদম সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি আমরা। তো টিল দেন, টেক কেয়ার, গুড নাইট, খুব ভালো থেকো।